আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মিজানুর রহমান আজাহারীর ওয়াজ মাহফিল শুনতে ঢাকা নবাবগঞ্জ বারুইখালী। সবাই দেখার জন্য আমাদের সাথে থাকুন। আমরা এখন বাসে উঠলাম, আমি এবং আমার ওয়াইফ বাসে উঠে রওনা দিলাম ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে। বাস থেকে নেমে আবার সিএনজিতে উঠলাম। সিএনজিতে আপনার হেমায়েতপুর থেকে উঠলাম। হেমায়েতপুর থেকে আপনার নবাবগঞ্জ যেতে হবে। নবাবগঞ্জ যাইতে মিনিমাম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগে। তো আমরা এখন যাচ্ছি সিএনজিতে। রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ, মানে মাঝে মধ্যে ভাঙা, ভালো, রাস্তায় একটু জ্যামও থাকে। তো সব কিছু মিলিয়ে আমরা যাচ্ছি ওয়াজ শোনার উদ্দেশ্যে। এখন আবার অটোতে উঠলাম। অটো থেকে যাইতে হবে বান্দুরা। বান্দুরা মানে আজকে ওয়াজের কারণে রাস্তাঘাটে আগের মতো স্বাভাবিক গাড়ি চলাচল করছে না, ভেঙে ভেঙে যাইতে হইতেছে। যাচ্ছি বান্দুরা, অনেক কষ্ট করে একটা অটো পাইছি। যাওয়ার পথে মাঝে মধ্যে একটু আমাদের আনন্দ কিছু মুহূর্ত। এখন আবার অটো থেকে নেমে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আবার একটা গাড়িতে উঠলাম। গাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এখান থেকে আপনার 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমরা মূল যে ওয়াজ মাহফিলের জায়গা ওইখানে পৌঁছাবো, বারুইখালী। রাস্তা দিয়ে অনেক মানুষ হাঁটতেছে, তার দুই পাশে কিছু অসহায় মানুষ, হতদরিদ্র মানুষ সাহায্যের জন্য বসে আছে। তো সবাই যতটুকু যে যা পারছে সহযোগিতা করছে, তার মধ্যে আমরাও কিছুটা সহযোগিতা করছি। সবাই দলে দলে হাঁটে চলছে সেই গন্তব্যস্থানে। এবং এই যেটা হচ্ছে মহিলাদের যে মঞ্চ, এটা হচ্ছে 5 নম্বর মঞ্চ। এখানে মহিলারা বসে মানে প্রজেক্টরের মাধ্যমে ডক্টর মিজানুর রহমান আজাহারী ওয়াজ শুনছে। অনেক মানুষ হয়েছে, 5 থেকে 10 লাখ মানুষ হয়েছে। সবাই হুজুরের ওয়াজ শোনার উদ্দেশ্যে আসছে। এই হুজুর এই হেলিকপ্টারে চড়ে আসছে এখানে। এটা দেখার জন্য অনেক মানুষ ভিড় করছে, তার পাশাপাশি আমরা একটু দেখার জন্য গেলাম। এবং এইটা হচ্ছে মূল যে মঞ্চ, এটা বিশাল বড় মঞ্চ, ভরে গেছে, মঞ্চতে আটতেছে না, চারপাশে মানুষ আর মানুষ। এটা ভিতরের অবস্থা। আমরা তো আগে ঢুকতে পারি নাই, জায়গা পাই নাই, পরে একটু খালি হওয়ার পরে ঢুকে আর কি ভিডিওটা করলাম। এই হচ্ছে চারপাশের অবস্থা। এখন মিজানুর রহমান আজাহারী ওয়াজ শেষ করে যাচ্ছে। আজাহারীকে শেষ বিদায় দেওয়ার জন্য মানুষ চারপাশে ভিড় করছে সবাই। অবশেষে আমরাও একটু তার দেখা পেলাম সরাসরি নিজের চোখে, তাই একটু ভিডিও ধারণ করে আপনাদের জন্য রেখে দিলাম, আপনারাও দেখার সুযোগ করে দিলাম।
এখন আমাদের অনুভূতিটা আমরা শেয়ার করলাম, যে নিজের চোখে দেখার একটা অনুভূতি। তো এখন খুব ইচ্ছে ছিল সেটা আমার এবং আমার ওয়াইফের দুজনেরই পূরণ হলো, এবং আমরা শেষ বিদায় দেওয়ার জন্য অপেক্ষায় আছি। এই যে এখন সে শেষ বিদায় দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে আমাদের ছেড়ে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় বা আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওয়াজ শেষে মানুষ সবাই বের হচ্ছে দলে দলে, তৌহিদি জনতা। কত মানুষ, এটা মনে হয় যে এখন শুরু হয়েছে, এই শেষ যে কখন হবে সেটা দেখার অপেক্ষায় থাকেন। আমরাও যাচ্ছি, আপনারা আমাদের সাথে সাথে থাকেন। হাঁটছি আর হাঁটছি, মানুষ আর মানুষ। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, পরে রিক্সা নিয়েছিলাম, একটা রিক্সায় উঠে আসছি বাকিটা। তারপর রাতের রাতের বেলা অনেক কষ্টে একটা সিএনজি পেয়েছি, সিএনজিতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।